নবীর আশিকদের সাথে নবীর সম্পর্ক। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর ভাইরা আমার বামাজিরা, বৎসরে একবার রাসূলুল্লাহর দিদার হতো। তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক বৎসর একবার দেখে আপনাকে কেমন করে থাকবো, সারা বৎসর কাটাবো কেমন করে? আমি থাকতে পারবো না। আশিকদের বাবা পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, আশিকদের রাসূলুল্লাহ প্রয়োজন, পারবো না। নবীজি বললেন ওরে ফাতে আলী, প্রতি 6 মাস অন্তর আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর বললেন না আমি পারবো না, 6 মাস অন্তর আমি একবার দেখে থাকতে পারবো না। নবীজি বলছেন ফাতে আলী শোনো, প্রতি মাসে আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে, তাও পারবো না। প্রতি সপ্তাহে দিদার নসিব হয়ে যাবে, তাও পারবো না। আল্লাহর নবী বলেন ওরে ফাতে আলী শোনো, আমি রাসূলুল্লাহ বলছি রে ফাতে আলী শোনো, যখন চাইবে আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আরো জোরে, যখনই চাইবে রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবে। এই জন্য বলা হয় রাসূলনুমা পীর। আলিয়া মাদ্রাসা এক মুহাদ্দিস সাহেব পড়াচ্ছেন হাদিস শরীফ। হ্যাঁ, কেমন আমাদের ফুরফুরার দাদা পীরের পীর দেখুন কেমন। ভাইরা আমার পড়িয়েছেন, উনি জিজ্ঞেস করছেন বাবা কি পড়ালো ওস্তাদ? নেই হাদিস। উনি বলছেন এটা হাদিসই নেই, এই হাদিস তোমার শিক্ষক মুহাদ্দিস পড়ালেন, এটা হাদিস তো নয়। ছাত্র রেগে গিয়ে হযরতকে গিয়ে বলেছেন, মুহাদ্দিসকে বলেছেন যে আপনার ভুল ধরছে অমুক একজন ফাতে আলী ওয়াইসি বলে, সে বলেছে এটা নাকি এটা রাসূলের হাদিস নয়। উনি ডেকে বললেন কি হলো, তুমি নাকি বলেছো এটা হাদিস নয়? মুহাদ্দিস সাহেব বলছেন এই হাদিসটা অমুক বর্ণনা করে মুহাদ্দিস তো নাম বলে যাচ্ছেন, বর্ণনাকারী রাবীর নাম বলে যাচ্ছেন অমুক। সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন বাবা অমুক করছো কেন? যার হাদিস তিনি যদি নিজেই বলে দেন তাহলে মানবেন তো? তখন বলছে তা তো মানবো। যেই বলেছেন সুফি ফাতে আলী ওয়াইসি বলে উনজুর, দেখেন, যেই তাকিয়েছেন পর্দা উঠে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেছে। নবীজি বলছেন এটা আমার হাদিস নয়, সুফি ফাতে আলী ওয়াইসি যেটা বলেছে ওটাই ঠিক, এটা আমার হাদিস নয়। জোরে বলুন কি হলো? নবীর সাথে সম্পর্ক দেখছেন, নিসবাত। পাকিস্তানে একজন আল্লাহর ওলি, নবীর আশিক একজন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নাম হলো বাহু। যাচ্ছেন, এক বরযাত্রী যাচ্ছিল, যেতে রাস্তা ভুলে গেছে। উনি কি ফকির বাবাকে দেখে বলছেন বাবা আমি আহমদপুর গ্রাম যাব, রাস্তা ভুল করেছি, আপনি জানেন? আল্লাহর ওলি বললেন, ফকির বাবা বললেন, বাহু বললেন হ্যাঁ বাবা জানি, একটু পৌঁছে দেবেন? হ্যাঁ বাবা একটু উপকার করবো, এসো। আল্লাহর ওলির সামনে, পাকিস্তানের বরযাত্রী যারা তারা পেছনে 20 কদম হাঁটলেন। 20 কদম হাঁটার পর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন উনজুর, ওই দেখ আহমদপুর গ্রাম দেখা যায়। যেই বলেছেন যত বরযাত্রী ছিল পাকিস্তানে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে, হাজার মদিনা শরীফ, হাজার দূরে সেই মদিনাতুল মুনাওয়ারার সবুজ গুম্বাদে খাজরাকে দেখিয়ে বলছেন ওই দেখ আহমদপুর গ্রাম দেখা যায়, চলে যা। জোরে বলুন কে জানে না সবুজ গুম্বদ? কোন মুসলমান জানে না গুম্বাদে খাজরা? সবাই তো জানে। চিনে নিয়ে বলছেন হে বাবা ফকির, ওটা তো ওই আহমদপুর নয়, আমরা পাকিস্তানের আহমদপুর গ্রাম যাব। আল্লাহর ওলি বললেন ওই এক আহমদপুর গ্রাম ছাড়া পৃথিবীর কোনো আহমদপুর গ্রাম আমার জানা নেই, আহমদপুর গ্রামের সাথে আমার কোনো সম্পর্কও নেই, আমার সম্পর্ক তো ওখান থেকে। জোরে তাহলে বোঝাতে যাচ্ছি অনেক কথা, আমি বক্তা মানুষ তো কথা বুঝতে পেরেছেন। গতকাল ওয়াজ করতে করতে একটা করে গেছে আরেক জায়গায়, অনেক ঝামেলা, ওখানে অনেক ঝামেলা, অনেক প্রশ্ন আমাকে দিয়েছে। আমি প্রশ্নের উত্তর দিতে পাক্কা 4 ঘন্টা, গতকালের কথা বলছি, পাক্কা 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। এই বয়সে এখন আর বুঝতে পারিনি, খুব মেজাজ গরম হয়ে গেছিল কালকে।
আমি বললাম ওকে ধরে নিয়ে আয়, ওদেরকে নিয়ে আয়, ধরে আমি একটু দেখবো কেমন। তো ভাইরা আমার, বাবাজিরা, তো নবীর আশেকদের নবীর প্রয়োজন। যারা নবীর আশেক, যারা হবে দিওয়ানা, তারা কি বলবে জানেন? ফাম্মাল মুমিন, যে মোমেন হবে, মোমেনকে নবীর সাথে যার লিঙ্ক, সম্পর্ক, নবী নবী করে, তারা কি বলবে জানেন? নবীকে চিনে নিয়ে বলবেন, উত্তর দেবেন, ওয়া আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। সঠিক উত্তর দিয়ে দেবেন। উত্তর দেওয়ার পর কি হবে শুনুন, পুরো হাদিসটা শুনুন। ফেরেশতা বলবে, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ জাহান্নামের তোর ঠিকানাটা দেখ, জঘন্য ঠিকানাটা দেখ, জায়গাটা দেখে নে, জাহান্নামের ঠিকানাটা দেখ। ফেরেশতা বলবে, قد أبدلك الله به مقعدا من الجنة, বুখারী রিওয়ায়াত। তুই সঠিক উত্তর দেওয়ার কারণে, রাসূলকে চেনার কারণে, দরুন ওই জাহান্নামটা قد أبدلك الله به مقعدا من الجنة, সঠিক উত্তর দেওয়ার কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারাই বদলে দেওয়া হয়েছে। আরো জোরে, যাক আমি আগে যাব না, এটাই বোঝাতে চাচ্ছি। এটা নয়, নামাজ রোজার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারা বদলে দেওয়া হয়েছে, এই প্রশ্ন নয়। মুস্তাফাকে চেনার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারা বদলে দেওয়া হয়েছে। তাহলে মুস্তাফাকে চেনার উপর ডিমান্ড করছে জান্নাত জাহান্নামের ফয়সালা। পাগলামি করেন না, আসুন ফিরে আসুন। হ্যাঁ, নবী চিনলে না, নবীকে চিনুন। قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك محمد حبيبك ما الفرق بين الخليل ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برضا مولاه والحبيب يعمل برضائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به جبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين। নাসাফি শরীফ খুলুন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইয়া রাব্বি আনা কালিমুকা, আয় আল্লাহ তুমি আমার কালিম, আমি তো তোমার কালিম। তুর পাহাড়ে তোমার সাথে কালাম করেছি। মুসা নবী তুর পাহাড়ে কালাম করেছেন। তুর পাহাড়েতে গিয়ে কি বলেছেন জানেন? তুর পাহাড়ে গিয়ে বলছেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো। আর নবী কি বলেছিলেন? লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, পারবে না, না দেখবো, না পারবে না। মুসা খুব জালালি পয়গম্বর ছিলেন তো, শেষ পর্যন্ত কি বলছিলেন? জব তুর পে মুসা নে আরিনি কাহা, जब तूर पे मूसा ने आरिनी कहा ये अर्श से फौरन आई निदा बेहोश बेहोश ना हो जाना मूसा हम पर्दा उठाने वाले हैं। और आस्ते बोलूं, सुने नहीं रास्ता करते सुनो तुम এসব বিশ্বাস করেন বলতে নেই, এগুলো বোম্বাই, দিল্লি, আহমেদাবাদ, কথা বুঝতে পেরেছেন? ব্যাঙ্গালোর, যেখানে বাইরে যাই, সব উর্দুতে ওয়াজ হয় তো, ওখানে খালি বললেই হলো, উরি বাপরে তকবীর, খালি তকবীর নয়, ওরা আবার টাকা টাকা নিয়ে এসে হাতে গুঁজে, কথা বুঝতে পেরেছেন? আপনাদের ইমানের ব্যাটারি লো হয়ে যাচ্ছে দেখছি। লো করেন না, শোনা মুস্তাফার কথা শুনুন, ভালো লাগবে। হ্যাঁ, এই মুসা বেহুশ হয়ে যাবে না তো? আমি পর্দা উঠাবো, বেহুশ হয়ে যাবে না তো? সে খালি বলছে, না আল্লাহ আমি দেখবো, ছাড়বো না। তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হলো, খাররা মুসা সাইকা, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। কতটা তাজাল্লা জানেন? মুফাসসিরগণ লিখেছেন, একটা ছুঁচকে পানিতে ডুবিয়ে তোলেন,
ছুঁচের আগায় যতটুকু পানি লেগে উঠে আসতে পারে ওই পানির 1/1 তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল, তাতেই মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল। এটা মুসা, এটা তো মুসা। এবার আমাদের নবী সম্পর্কে শুনুন। আচ্ছা বলুন, একজন বলুন তো দেখি, একটা কথা প্রশ্ন করে উত্তর দেবেন, দয়া করে চুপ করে থাকবেন না, জানলে উত্তরটা দিয়ে দেবেন। কোন নবী মেরাজে গেছিলেন? একটু বলবেন না সবাই মিলে? কোথায় গেছিলেন? যদি আজকে এই প্রমাণটা করিয়ে দেন কেউ, আমি এখন আছি বসে, জোর গলায় বলছি, আমি আস্তে একা একা বলছি না, আমি সব জায়গায় বলি, নবী আমাদের নবী মেরাজে গেছিলেন, এটা কোরআন থেকে কেউ যদি প্রমাণ করিয়ে দেয়, আমি সাথে সাথেই, বেশি নয় 1000 টাকা তাকে খুশি করে দেব। কেউ থাকেন 1000 টাকা নিয়ে যান তাড়াতাড়ি। দেখেন এই অফার একটা চলছে ভালো। কি বলে মাথায়, সবের ওয়াজ শুনেছেন, নবী মেরাজে গেছিলেন, এক জায়গায় দেখান না নবী মেরাজে গেছিলেন। এই জন্য ওয়াজের মধ্যে পার্থক্য আছে বাবা। ভাইরা আমার বাবা জিনা, তাহলে আপনারা বলবেন হুজুর সারা জীবন শুনলাম, বক্তারা শোনালেন, আপনি কি শোনাচ্ছেন? হ্যাঁ, কি শোনাচ্ছি বোঝাচ্ছি। আমি আলী আসগার আপনাদের কাছে জলসায় আসিনি, রায়গাছি জগারডাঙ্গায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। কোরআন কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাহু তাআলা আসরা নিয়ে গেলেন, সুবহানাহু তাআলা আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আসরা নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাত্রিতে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আল্লাহ বলছেন হাবিব, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। দেখুন, ওটা মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলছেন আল্লাহ দেখবো। বলুন না, আমাকে, আমার জানা নেই, বলুন নবী কি বলেছিলেন? আল্লাহ তোমাকে দেখবো। উম্মে হানির বাড়িতে আরাম করছেন, কেউ বলেছেন হাতিমে আরাম করছিলেন, নবী তো ঘুমিয়ে আছেন, আর আল্লাহ আর সাজালেন, আর সাজিয়ে বলছেন ফারিস্তারে, আজকে আমি নবীকে দেখব, আজ আমি হব আল্লাহ মেজবান, মুস্তাফা হবে আমার মেহমান। মেরাজ কি শবে ধুম मची वो अर्श पे आने वाले हैं, मुश्ताक़े ज़ियारत आ जाए, वो जलवा दिखाने वाले हैं। जिब्रील ने हुरों से कहा दम भर में वो आने वाले हैं, जी भर के जियारत कर लेना, हम साथ में लाने वाले हैं। जोरे